আসসালামু আলাইকুম। এমএস মোটরস মিরপুর 60 ফিট থেকে এই পালসার NS 160 কার্বুরেটর ABS মোটরসাইকেলটাকে নিলাম। এইটা ছিল কিন্তু হচ্ছে FI ABS, সেইটাকে কার্বুরেটরে রূপান্তর করা হয়েছে। আর এই সম্পর্কে একটা ভিডিও কিন্তু কয়েকদিন আগে আমি পোস্ট করছি, সেটার লিঙ্কটা দিয়ে দেব ভিডিওর পিন কমেন্টে। এইটা আজকে আমার এমএস মোটরসের শাহিন ভাই দিছে একটু ফিল নেওয়ার জন্য, যে FI থেকে কার্বুরেটরে যে রূপান্তর করা হইলো, করার পরে এইটা আসলে মানে এই যে কনভার্টটা হইলো FI থেকে কার্বুরেটর, এটা করার পরে ফিলটা আসলে কেমন লাগে। আমি তো স্টক কার্বুরেটরের বাইক ইউজ করি, তো এখন মডিফাই করা FI থেকে কার্বুরেটর চালাইতে কেমন লাগে সেইটাই আসলে শাহিন ভাই আমার ফিল নিতে দিছে। তো আমি ফিল নেওয়ার জন্য এই 60 ফিটেই বাইকটা নিয়ে একটু ঘুরতেছি। স্টার্ট তো দিছি, কিন্তু এটার মধ্যে কিন্তু মিটারে কোনো কিছু দেখা যাচ্ছে না, মিটার টোটালি অফ। কারণ হচ্ছে এইটার মিটার কিন্তু এখনও পরিবর্তন করে নাই। এইটার ওয়ারিংয়ের সাথে মিল রাইখা এটার সংশ্লিষ্ট মিটার বসাবে। এটা নিয়ে আমরা একটু পরে শাহিন ভাইয়ের সাথে বসবো। তো আমি যেটা চালাইতেছি আর বলতেছি সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্স অ্যাজ ইউজুয়াল কি বলে কার্বুরেটর বাইকে যেরকম পাই এরকমই আমার কাছে কিন্তু একটা করে থ্রটল রেসপন্সই আসতেছে। খুবই ভালো থ্রটল রেসপন্সটা আসতেছে। এই তো বাহ, থ্রটল রেসপন্স ঠিক আছে, চলে। এতটুকুই তো দেখবো, আর কি আরও দেখার আছে সেটা হচ্ছে মাইলেজ। তো আমি এই অল্প চালানোতে আসলে মাইলেজ নিয়ে মন্তব্য করা সম্ভব না, যে FI থেকে কার্বুরেটর করার পরে মাইলেজের কি হইল এইটা আমরা শুনবো শাহিন ভাইয়ের মুখ থেকে। ঠিক আছে, যাই শাহিন ভাইয়ের কাছে। আমার ফিল নেওয়া শেষ। এতটুকু রাস্তার মধ্যে ফিল আসলে আর নেওয়া সম্ভব না। যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে বলে দিলাম। এইবারে বাকিটা গিয়ে শুনবো হচ্ছে শাহিন ভাইয়ের কাছে। FI থেকে কার্বুরেটর করা NS ABS এই প্রথম চালাইলাম। জীবনটা আমার ধন্য হয়ে গেল, ধন্য। তবে আমি এই কাজের মান সম্পর্কে যদি বলি, তো এই যে আমি এতটুকু যে চালাইলাম, মানে ইঞ্জিনের সাউন্ড বলি, থ্রটল রেসপন্স বলি, ভালোই আর কি, মানে সুন্দর কাজ হয়েছে। তো যারা NS এর FI ABSকে কার্বুরেটরে রূপান্তর করতে চান, তারা ইচ্ছা করলে কিন্তু শাহিন ভাইয়ের সহযোগিতা নিতে পারেন। উনি এই সম্পর্কে কিন্তু ভালো একটা অভিজ্ঞতা অর্জন করছে। এইটা সহকারে উনি এই নিয়ে 2টা প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করছে। চলে আসলাম এমএস মোটরসের কাছে। এমএস মোটরসে গিয়ে ঢুকেই এখন শাহিন ভাইরে বসাই দিব ক্যামেরার সামনে। হায় হায়, লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস লাগাবে। লুকিং গ্লাস ছাড়া বাইক চালাইতে আমার যে কি একটা অস্বস্তি লাগে, আর লুকিং গ্লাস ছাড়া আসলে রেগুলার বাইক রাইড করা একেবারেই উচিত না, এটা একটা ঝুঁকিপূর্ণ। আসলাম এমএস মোটরসে। থাক, এবারে আমি শাহিন ভাইয়ের কাছে যাই। আসলাম শাহিন ভাইয়ের কাছে। এখন হচ্ছে আমরা বসছি এমএস মোটরসের কাস্টমার ওয়েটিং রুমে। কাস্টমাররা যখন এখানে আসে বিভিন্ন কাজে, তখন তাদেরকে এই জায়গায় বসতে দেওয়া হয়। সাথে শাহিন ভাই মাঝে মধ্যে কিছু চা পানের ব্যবস্থাও করে, নাকি ভাই? চেষ্টা করি, ইনশাআল্লাহ চেষ্টা করে। আচ্ছা ভাই, এখন এই যে NS 160 FI থেকে যে কার্বুরেটর করছেন, আমি এই বাইকটা আপনি চালানোর সুযোগ দিচ্ছেন, থ্যাঙ্কস, চালাইলাম। আমার ফিল যেটা আসলে এখানে থ্রটল রেসপন্স এবং মাইলেজ, এই 2টা জিনিস ছাড়া আসলে ফিল নেওয়ার মতো আর কিছু নাই। তাই এখন তাৎক্ষণিকভাবে অতি অল্প সময়ে থ্রটল রেসপন্সের যে ফিলটা আমি নিছি, আমার কাছে ফিলটা কিন্তু ভাই মানে বেশ ভালো লাগছে। মানে কমপ্লেন করার মতন এই অল্প সময়ে আসলে আমি কিছু পাই নাই। হয়তো বা লং টাইম চালাইলে কিছু আসতে পারে, বাট আমি যতটুকু চালাইছি এর মধ্যে থ্রটল রেসপন্স আমার কাছে খারাপ লাগে নাই, যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। একদম NS এর যে থ্রটল রেসপন্সটা, ঠিক সেই জিনিসটাই আমি পাইছি। তো এরপরে হচ্ছে আপনার মাইলেজের ব্যাপারটা আসে। তো আমি এই রাইডিং এর সময় আমি বলছিলাম যে মাইলেজের ব্যাপারটা আসলে এই মুহূর্তে অল্প চালাই আসলে আমার পক্ষে এটা বলা সম্ভব না। তো মাইলেজের ভবিষ্যৎ কি হইতে পারে, তাছাড়া আরো কিছু বিষয় আছে, সেগুলাই এখন শুনবো হচ্ছে শাহিন ভাইয়ের কাছ থেকে। তো শাহিন ভাই, ধরেন এই বাইকটা যার কাছে আছে, উনি এটারে বলতেছে যে আমি কথার কথা যে উনি এটারে লং টাইম চালাবে। তো লং টাইম চালাইতে গেলে এই যে এত বড় একটা পরিবর্তন আপনি আনছেন, এই পরিবর্তনের কারণে মানে নেগেটিভ দিক কি কি হইতে পারে?
আচ্ছা, বিষয়টা হচ্ছে গাড়ি এটা রেগুলার কার্বোরেটর গাড়ি, আর NSFI থেকে কার্বোরেটর যেটা আমরা করছি এটা নিয়মিতভাবে যেভাবে সে কার্বোরেটর গাড়ি চালাইতো সে এটাকে এভাবেই চালাতে পারবে। তবে একটা হচ্ছে কি যে কোম্পানির তরফ থেকে যে একটা কার্বোরেটর গাড়ি মার্কেটে যেভাবে আসে স্টক অবস্থায়, আর আমরা তো এটা FI থেকে কার্বোরেটরে কনভার্ট করছি, তো কনভার্ট করার কারণে আমরা তো একদম অ্যাকুরেট যেভাবে কার্বোরেটর গাড়ি থাকে একদম 100 তো এরকম আর কনভার্ট করতে পারি না, কিছু জায়গায় আমাদের মডিফাই করতে হয়েছে। তো যার কারণে FI কার্বোরেটর গাড়িতে মানে কার্বোরেটর গাড়িতে তেলের যে পারফরমেন্স যা দেয় স্টক গাড়িতে, আর আমরা যেহেতু কার্বোরেটরে কনভার্ট করছি ওইটার পারফরমেন্স সেম হবে না। আচ্ছা, সেম হবে না, দেখা গেল যে মাইলেজ, তেলের মাইলেজে এইখান থেকে স্টক কার্বোরেটর থেকে এই কার্বোরেটরে কিছুটা কম আসবে। আচ্ছা, এটা একটা মেজর পয়েন্ট। আর এছাড়া অ্যাজ ইউজুয়াল FI গাড়ি আর কার্বোরেটর গাড়ি যেহেতু আমরা কনভার্ট করছি এটা সেমলি সার্ভিস দিবে, এবং স্মুথনেসের দিক থেকে আমি বলবো যে কার্বোরেটর থেকে এই FI টা আরেকটু বেশি স্মুথ থাকবে, যেটা আপনি রাইড করেই ফিল করছেন। ওই ক্ষেত্রে আসলে কি NSFI এর স্মুথনেসটা কিন্তু একটু কার্বোরেটর থেকে আলাদা। তো ওই ক্ষেত্রে কার্বোরেটর করার কারণে যে স্মুথনেস চলে গেছে ব্যাপারটা তা না। ওই স্মুথনেস থাকবে, এবং একটা FI গাড়ি চালায় যেরকম একটা ফিল আসবে এই গাড়িটা চালায় কিন্তু এরকম একটা ফিল আসবে। জাস্ট খালি আমি প্রবলেমটা যেটা আমি ফিল করব সেটা হচ্ছে শুধু তেলের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া আলহামদুলিল্লাহ গাড়িটা অ্যাজ ইউজুয়াল চালাতে পারবেন। আর এটা FI গাড়ি, আমরা যেমন এটাকে সিঙ্গেল চ্যানেল ABS যেটা থাকে এটা আমরা করি নাই, কাস্টমার যেহেতু বারবার বলছে যে ভাই একটু কম খরচের মধ্যে করেন, তো এটাতে চাইলে কিন্তু FI বাদ দিয়ে শুধু ABS কার্বোরেটর রাখা যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে শুধু FI এর সুবিধাটা বাদ যাবে, আর বাদ বাকি সকল সুবিধাই কিন্তু এটার মধ্যে রাখা যাবে। তাইলে আপনি ওই যদি কার্বোরেটরের সাথে যদি আপনি ABS টা রাখতে যান তাহলে আপনার কি কি করতে হইব? সেটা হচ্ছে শুধু ওয়্যারিং সেটআপ যেটা আছে ওয়্যারিং সেটআপটাই আমার চেঞ্জ করতে হবে। যেমন এটা সিঙ্গেল ডিস্কের ওয়্যারিং দিছি, আমাকে দিতে হয়তো ডাবল ডিস্ক ABS এর ওয়্যারিং, কার্বোরেটর ABS এর ওয়্যারিংটা নরমালি একটু দাম বেশি। যার কারণে আসলে অনেকে যেহেতু এই NSFI গাড়িটা আসলে তার প্রতি বিরক্ত হয়েই কিন্তু মানুষজন আসলে, আমি যেটা ফিল করি বা আমি দেখতেছি যে কার্বোরেটরে কনভার্ট করতেছে, যে সে এটা আর চালাবে না, এটা সেল করে দিবে এই উদ্দেশ্যেই আসলে FI থেকে কার্বোরেটরে কনভার্ট করতেছে। তো যার কারণে সে চায় যে লো কস্টের মধ্যে গাড়িটাকে রেডি করা। যেমন এই গাড়িটা বাজাজের যে কোনো একটা শোরুমে দেখানো হয়েছিল, সেখানে কিন্তু এটার কস্ট মানে বাজেট দেওয়া হয়েছিল 70,000 টাকা শুধু স্টার্ট পারপাস। এর মধ্যে থ্রোটল বডি, ফুয়েল পাম্প আর ECU ছিল। তো আমরা কিন্তু এটার মধ্যে আরো অনেক কিছু লাগাইছি, সকাপ রড লাগাইছি, তারপর হচ্ছে মানে এটা গাড়ির আরো কাজকর্ম হইছে, আর আউটডোরে আরো অনেক কাজ হইছে। সেই কাজগুলো মিলাই কিন্তু আমাদের 40 এর নিচেই বিল আসছে। আর সেইখানে শুধু তার স্টার্ট করার জন্য এটা 70,000 টাকার বিল তারা ডিমান্ড করছে। তো সেই ক্ষেত্রে কাস্টমার আসলে এটার প্রতি বিরক্তই এক হিসাবে, 2 বছর বাসাও ফেলে রাখছে। তো সেটা আসলে সেল করার উদ্দেশ্যেই এই গাড়িটা ঠিক করছে। সে যদি নিজেও চালাইতে চায় চালাইতে পারবে, খুব ইজিলি চালাইতে পারবে, শুধু ফুয়েল কস্টটা একটু বাইরে যাবে আর কি। তো এই বাইকটা নিয়ে কিন্তু আমরা প্রথম মেইন ভিডিওটা বানাইছিলাম আরো কয়েকদিন আগে, সেটার লিংকটা দিয়ে রাখলাম পিন কমেন্টে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আগে ওই ভিডিওটা দেখেন, তারপরে এই কথাগুলো শুনেন, তাহলে পুরোপুরি বিষয়টা ধরতে পারবেন। তো এখন এই যে এটার FI থেকে কার্বোরেটরে রূপান্তর করছে, এটার মধ্যে কিন্তু কিছু জিনিস করে নাই। যেমন হচ্ছে কি এটার যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা কিন্তু কার্বোরেটরের ফুয়েল ট্যাঙ্ক অরিজিনাল যেটা থাকে ওইটা কিন্তু বসায় নাই, কারণ ওইটা যদি বসাইতে যাইতো তাহলে কাস্টমারের খরচের পরিমাণ কিন্তু আরো বাইরে যাইতো। FI এর ফুয়েল ট্যাঙ্কটাকে মডিফাই করে, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি, ওইটারই FI এর ট্যাঙ্কটাকে মডিফাই করে এটার মধ্যে কাজে লাগাইছে। এটা করতে গিয়া কয়েকটা জিনিসের ঘাটতি পড়ছে। যেমন হচ্ছে কি এটার মধ্যে ক্যানিস্টার নাই, ক্যানিস্টার হচ্ছে এরকম মিষ্টির বাক্সের মতন, ওইটার মধ্যে 2টা হাওয়ার লাইন থাকে, ইনপুট আউটপুট, ওই জিনিসটা বসাইতে পারে নাই। যদি কার্বোরেটরের ট্যাঙ্ক হইতো তাইলে আবার ওইটা অবশ্যই বসাইতো। এবং এয়ার ফিল্টারের নিচে কার্বোরেটর বাইকগুলোতে এয়ার ফিল্টার বক্সের নিচে এরকম 3 কোণা একটা বক্স থাকে, এটারে কি যেন বলে, সেকেন্ডারি এয়ার সেকশন ভালভ না কি যেন। তো এটা কিন্তু এটার মধ্যে নাই। কারণ এটারে যদি ইনস্টল করতে যায় তখনই কিন্তু কার্বোরেটর বাইকের স্টক যে ফুয়েল ট্যাঙ্কটা ওইটা প্রয়োজন। সো এই জিনিসগুলা এটার মধ্যে নাই। আমি একদম পুরা মানে 1.5 ভাই বলতে পারি এই জিনিসটার কারণে
মানে মাইলেজে একটু Drop নেগেটিভ প্রভাব আসবে আর কি, মোটামুটি ভালো একটা নেগেটিভ প্রভাব আসবে। আর আমি যখন এই বাইকটা চালাইছি তখন কিন্তু মিটারটা কিছুই ছিল না, মিটার কিন্তু একদম নিভানো ছিল। তো এই সিঙ্গেল ডিস্কের ওয়ারিং এর সাথে যে কম্পিটেবল মিটারটা আছে সেটা ওনারা বসায় নেয়, বসায় ফেলবে। এখন কথা হইতেছে কার্বোরেটরের বাইকে যে একটা ফুয়েল মিটার থাকে, যেটার কারণে ফুয়েলের দাগটা শো করে মিটারের মধ্যে, এইটা কিন্তু এফআই এর টাঙ্কিটাই মডিফাই করে বসানোর কারণে এই ফুয়েল মিটারটা দেওয়া সম্ভব হয় নাই, যে কারণে এই সিঙ্গেল ডিস্কের মিটারের মধ্যে কতটুকু তেল আছে এটা কিন্তু শো করবে না, নাকি ভাই? হ্যাঁ। এখন আপনি আবার পুরান কথা একটা রিপিট করেন, সেটা হচ্ছে এইটার মধ্যে মানে এমএস মোটরস এর মজুরি কয় টাকা গেছে? এখন এইটা যে পরিমাণ শ্রম গেছে আমাদের, আসলে এটা অনেক দিন যাবতই আমরা কাজ করতেছি। তো এটা যদি আমি এখন বলি যে ভাই এটা 10,000 টাকা মজুরি ধরছি, তাও আমার কাছে মনে হবে কম লাগে। আচ্ছা, তারপরে একটা বিষয় হচ্ছে যে এটা তো কাস্টমার এবং আমাদের দুইজনকেই দেখতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা ডিমান্ড করতেছি এখন 7,000 টাকা বিল। আচ্ছা, 7,000 টাকা মজুরি যদি আমি 10,000 টাকা ধরি, সময় হিসাবে এটা অনেক কম হয়ে যায়। তারপরে কাস্টমারের দিকেও দেখতে হবে, আমাদের দিকটাও দেখতে হবে, ওই হিসাব করে আমরা এটা 7,000 টাকা মজুরি কাউন্ট করতেছি। বুঝতে পারছি। তো যাই হোক, এই বাইক যেহেতু শাইন ভাইয়ের দেওয়া তথ্য মতে বর্তমান মালিক মানে এটা বিক্রি করে দিবে, এবং যার কাছে যাবে মানে এটা যার ঘরণই হোক না কেন তার দিন যেন সুখে কাটে, এতটুকুই কামনা করবো, নাকি শাইন? জি ইনশাআল্লাহ, অবশ্যই সে যাতে গাড়িটা নিয়ে ভোগান্তিতে না থাকে সেটাই, খুব ভালোভাবে সে সার্ভিসটা নিতে পারে, এটাই আমরা দোয়া করি। তো এরকম NS 160 FI ABS নিয়ে যারা মানে সীমাহীন দুর্ভোগে আছেন, তারা ইচ্ছে করলে এমএস মোটরস শাহিন ভাইয়ের সহযোগিতা নিতে পারেন, যেহেতু উনি এই কাজগুলা করে একটা দক্ষতা অর্জন করছে, সুতরাং পরবর্তী কাজগুলা উনি আরো ভালো করতে পারবে। তো এতটুকু প্রত্যাশা করে আজকের এই কন্টেন্ট শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।